ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই বিপর্যয় দেশের জন্য যেমন আওয়ামী লীগের জন্য একটা বিপর্যয় তো বটেই। গত 15 বছর অলমোস্ট তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ তারা মনে করেছিল যে কোনো সমস্যাই তাদের আর সমস্যা না, তারা সব কিছু খুব সহজে সামলে উঠতে পারবে। কেউ কেউ ভাবতে পারে যে এই সমস্যাটা একটু চাপ গেলেও তারা সামলে উঠেছে। আমি মনে করি না, আওয়ামী লীগ আসলে এই সমস্যাটা আর সামলে উঠতে পারবে না বলে আমি বিশ্বাস করি। কেন সেটা বিশ্বাস করি, কেন এটা আওয়ামী লীগের পতনের শুরু, আমি খুব দ্রুত এটা নিয়ে কথা বলবো। কিন্তু এই যে চাপে পড়েছে, চাপে পড়ার পর একটা জিনিস আমরা খুব ইন্টারেস্টিংলি খেয়াল করতে পারবো, আমরা যদি খুব একাডেমিকলিও চিন্তা করি, আমি অ্যানালিসিস করার চেষ্টা করি, বাট আই গট মাই ওন অপিনিয়ন। আমার একটা পরিচয় আছে, আমি সরকার বিরোধী অ্যাক্টিভিস্টও। কিন্তু সেটাকে সরিয়ে রেখে যদি আমরা একটু খেয়াল করি যে আওয়ামী লীগ এই চাপে পড়ে তার বয়ানে কতগুলো ডিজাস্ট্রাস ভুল করছে, আমি এই ভুলগুলো একটার পর একটা নিয়ে আসার চেষ্টা করব। আজকেও একটা নিয়ে কথা বলি। মানে এই বয়ানটাকে, তাদের বয়ানকে তারা এস্টাবলিশ করার জন্য আমরা যারা পাল্টা বয়ান তৈরি করার চেষ্টা করি, তাদেরকে রীতিমতো টিভি টক শোতে নিষেধ করে দেওয়া হয়েছে, আমরা কেউ ডাক পাচ্ছি না। যাই হোক, আপাতত এই মিডিয়াটা আছে, সেটা কতদিন আবার ইন্টারনেট চালু থাকে এবং আমরা এটা করার মতো অবস্থায় থাকি কি না সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে বিভৎসতা চালানো হয়েছে, যাতে অফিসিয়াল হিসাবে 200-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য, সেটাকে এক ধরনের জাস্টিফাই করার জন্য তারা কতগুলো ন্যারেটিভ আনছে। একটা কথা বলে রাখা ভালো, অনেকে আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট সরকার বলেন, আমি সবসময় এটাকে অপোজ করি। হ্যাঁ, একটা ফ্যাসিস্ট সরকারের অনেক সময় অনেক ন্যারেটিভস লাগে, সে ন্যারেটিভের উপর দাঁড়িয়ে থাকে। আওয়ামী লীগ একটা আপাদমস্তক মাফিয়া সরকার কায়েম করেছে বাংলাদেশে। মাফিয়াদের কোনো ন্যারেটিভ লাগে না, আসলে একেবারেই বিশ্বাস করি না। তবে এই সরকারটা কতগুলো ফ্যাসিস্টদের মতো কতগুলো টুল ব্যবহার করে, তার মধ্যে তারা এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, এবং সে যেহেতু মাফিয়া হয়ে গেছে, সে আর ফ্যাসিস্ট না, তার এই ন্যারেটিভ তৈরির মধ্যেও ডিজাস্টারাস ভুল করছে। আমি সেই জায়গাটায়ও পরে আসবো। যেমন খেয়াল করি, এই যে ভয়ঙ্কর ম্যাসাকার করা হলো, মানে 200-র বেশি মৃত্যুর কথা বলা হচ্ছে, কয়েক গুণ মৃত্যু হবে, অনেকেই সেটা প্রেডিক্ট করছেন লজিক্যালি, বিভিন্ন সোর্সে আমাদের কাছে অনেক তথ্য আসছে। কিন্তু এই সংখ্যাটাকেও যদি আমরা ধরে নিই, কি বিভৎস সংখ্যা, কি বিরাট সংখ্যা। হাজার হাজার মানুষ ইনজিওর্ড হয়েছে নানা রকমভাবে। মেইন স্ট্রিম পত্রিকায় খবর আসছে, কারো পা কেটে ফেলতে হবে, কারো চোখ চলে গেছে, বুক ঝাঁঝরা হয়ে গেছে, ছড়রা গুলিতে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সামনে এই বিভৎসতাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, ওরা ছাত্র না, অন্য কেউ ঢুকে পড়েছে, বিএনপি জামাত, এবং তারা বস্তি থেকে টোকাই, তাদের ভাষায় ভাড়া করে এটা করিয়েছে। 100-200 টাকা ধরিয়ে দিয়ে করিয়ে দেওয়া যায়। মানে কি তাচ্ছিল্য, কিছু মানুষকে 100-200 টাকা দিয়ে এটা করিয়ে দেওয়া যায়। আমরা যদি একটা পাল্টা প্রশ্ন করি, তথাকথিত উন্নয়নের বাংলাদেশে 100-200 টাকা ধরিয়ে কিছু টোকাই, আমি এই শব্দটা বারবার বলতে চাই, এই বিভৎস নোংরা শব্দটা আওয়ামী লীগের লোকজন সমানে ব্যবহার করছে। তো 100-200 টাকা দিয়ে সে পুলিশের সাথে গোলাগুলির মধ্যে এসে দাঁড়ায়, জীবন দিয়ে দেয়। শাহাদার এই ন্যারেটিভটা আওয়ামী লীগের নিজের উন্নয়নের বয়ানকে শেষ করে দেয়, সে কিন্তু জানে না যেখানে 100-200 টাকা দিয়ে তুমি জীবন দেওয়াতে পারো কিছু মানুষকে দিয়ে। যাই হোক, এটাকে জাস্টিফাই করার জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ, এখন আবার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে বিভিন্ন কিছু দেখানো হয়। এবং আজ প্রধানমন্ত্রী এরকম একটা স্থাপনা, মেট্রো রেলের একটা ভেঙে ফেলা স্টেশন দেখতে গেছেন। দেখতে গিয়ে তিনি খুবই আবেগ আপ্লুত হয়েছেন, আমরা ভিডিও দেখেছি, উনি কথা বলেছেন, উনি একটা পর্যায়ে কেঁদে ফেলেছেন। হতেই পারে উনি, এটা ওনার খুবই ইমোশনের একটা স্ট্রাকচার, এবং সেটা দেখে উনি আবেগ আপ্লুত হয়েছেন। এবং এই রকম অকল্পনীয় ভ্যান্ডালিজম চালানো হয়েছে, তিনি জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলছেন, ইত্যাদি ইত্যাদি। সো সরকারের চেষ্টার জায়গাটা আমি খেয়াল করেছি, সেতু ভবনও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেতু ভবন নিয়ে খুব বেশি আলাপ অতটা আনা হয় নাই, কারণ সেতু ভবন সাধারণ মানুষ ব্যবহার করে না। আপনি বহু লুটপাট করে মেট্রো রেল তৈরি করেছেন, আমরা প্রচুর কথা বলেছি উইথ ডেটা। আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন বহু গুণ টাকা দিয়ে, বহু লুটপাট করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েরও টোল প্লাজায় আগুন জ্বালানো হয়েছে। এই জিনিসগুলো একটু বেশি সামনে আনার চেষ্টা করা হচ্ছে, এবং জনৈক আওয়ামী লীগের দামি এমপি সুযোগ পেলে পদ্মা সেতুও ভেঙে দিত, এই আলাপ আছেন। তার মানে যে জিনিসগুলো মানুষ মোটা দাগে ব্যবহার করছে, সেগুলোকে আপনি সামনে এনে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, দেখো এগুলো ভেঙে ফেলছে, সো আমরা গুলি করে যে মেরে ফেলেছে এতগুলো মানুষকে, সেটা
জায়েজ হয়ে গেছে। এই হলো তাদের মোটা দাগের ন্যারেটিভ। আমি দেখলাম টিভিতে জাস্ট বসে বসে সম্পদের ক্ষতি, মানে এতগুলো মানুষ বাংলাদেশের ইতিহাসে 3-4 দিনে 200-র বেশি মানুষ মারা যায় নাই স্বাধীন বাংলা, পাকিস্তান আমলেও যায় নাই। আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে স্বাধীনতার আগে পরে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দেন তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঙালি বিহারি, তাও বাঙালি বিহারি রায়ট, এবং ওখানে মানুষ মারা যাচ্ছিল, কিছু পুলিশের গুলিতেও মারা গেছে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে এই পরিমাণ মানুষ পাকিস্তান আমলেও মারা গেছে বলে আমি অন্তত নিশ্চিতভাবে মনে করতে পারছি না। তো আপনি ওই মৃত্যুগুলোকে আপনি লঘু করছেন, এটা দিয়ে লঘু করছেন কি দিয়ে, যে আপনার যেহেতু রাষ্ট্রীয় স্ট্রাকচার ভাঙছে এবং যেহেতু সাধারণ মানুষ কিছু স্ট্রাকচার ব্যবহার করে, সেই জায়গাটায় তারা টাচ করার চেষ্টা করছে, কানেক্ট করার চেষ্টা করছে। আর সস্তা প্রাণ ছাত্ররা খুব একটা মারা যায় নাই, ন্যারেটিভ এরকম, ছাত্ররা কিছু মারা গেছে টোকাই। আমরা তাহলে একটা প্রশ্ন করি, আসলে আওয়ামী লীগের কাছে কতশো টোকাই বা কত হাজার টোকাইয়ের জীবনের মূল্য একটা মেট্রো স্টেশনের সমান বুঝতে হবে। তাদের কাছে মনে হয় এই স্টেশনগুলো বাঁচানোর জন্য শত শত বা হাজার হাজার, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম 200 জন যারা মারা গেছে, আহত হয়েছে যারা, প্রত্যেকে আওয়ামী লীগের ভাষায় তারা টোকাই। সো আপনি এগুলো রক্ষা করার জন্য ইনডিসক্রিমিনেটলি গুলি করে মেরে ফেলতে পারেন, এই হচ্ছে আপনার ন্যারেটিভ। মজার ব্যাপার হলো, এটাই বলছিলাম যে প্রধানমন্ত্রী আজ মেট্রো স্টেশনে গেলেন, হাজার হাজার মানুষ আহত হয়ে পড়ে আছে, এর মধ্যে যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে তারা তো আছেই, এর বাইরে আপনি কোনো কাজে বেরিয়েছেন, আপনি ওদিক দিয়ে যাচ্ছিলেন, এরকম প্রচুর রিপোর্ট ছয়লাভ হয়ে গেছে, বাড়িতে বসে মারা যাচ্ছে শিশুরা। আপনি প্রধানমন্ত্রী খেয়াল করে উনি হসপিটালে যেতে পারতেন, আহতদের পাশে দাঁড়াতে পারতেন। আমি তাত্ত্বিকভাবে বলি, মানে হয়তো কথা কেউ বলবেন হুদাই কইতেছেন এসব, কিন্তু আমি জেনুইনলি মনে করি সেটা হচ্ছে এটাই হওয়ার কথা ছিল। ধরলাম আমরা প্ররোচনা দিয়ে, ভুল কথা বলে, কিছু টোকাইয়ের হাতে 100-200 টাকা দিয়ে আপনি এদেরকে আনলেন করতে, তো ও আহত হলো, তো ও তো পথভ্রষ্ট হয়েছে। ইভেন ও যদি বিএনপি, জামাত বা শিবিরের এই ন্যারেটিভগুলোই তো আনা হচ্ছে, যদি অ্যাক্টিভিস্ট হয়ে থাকে, যে মানুষটা আহত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে, তাদেরকে দেখাও তো প্রধানমন্ত্রীর জন্য ভুল কিছু না, উচিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদিও বহু সময়ই উনি ওনার বক্তৃতা বা ওনার কথাবার্তায় আমাদের কাছে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে হয় না, তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, উনি আমাদের আপামর জনসাধারণের প্রধানমন্ত্রী না। যেই মানুষগুলো এই হয়েছে তাদের জন্য খুব সিরিয়াস ধরনের কোনো দুঃখ প্রকাশ, এই যে বললাম, দেখা যেতে পারত, দেখছেন না। মজার ব্যাপার হচ্ছে আমরা এই ব্যাপারগুলো ধরতে পারছি, আমরা দেখছি, আমরা খেয়াল করছি, আমরা খেয়াল রাখছি। আমরা অনেকেই অলরেডি বলছি মানুষের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই হতে পারে না, সত্যিই পারে না। এই কথা আমরা বুঝি, প্রত্যেকে বুঝি, খুব ভালোভাবে বুঝি। প্রধানমন্ত্রী প্রায় বলেন প্রিয়জন হারানোর কষ্ট কতটা, এটা ওনার চাইতে আর কেউ বেশি জানে না। ট্রু, ওনার জীবনে যা ঘটেছে, ওনার ব্যক্তিগত জীবনে যা ঘটেছে, খুব অল্প মানুষের জীবনে এরকম ঘটে। সকালে আপনি ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার পরিবার পুরো শেষ হয়ে গেছে। ট্রু, তাই যদি হয়ে থাকে, এই অন্য মানুষগুলোর যে স্বজন হারানোর বেদনা, তার ভাষ্যমতেই তারই অনেক বেশি ভালো করে বোঝার কথা ছিল, ফিল করার কথা ছিল। এমন করে যদি ফিল নাও করতেন, অন্তত একজন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ববোধের জায়গায় কিন্তু ওটা ছিল, কিন্তু উনি সেটা করেননি। এবং পুরো ন্যারেটিভটা আজকে প্রধানমন্ত্রী মেট্রো রেলে যাওয়া এবং সেখানে কথা বলা দিয়ে আমাদের কাছে স্পষ্ট হলো যে এতদিন ধরে কেন বারবার স্থাপনার ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল যেটা দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা দিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে, সেটার উপর আঘাত এসছে। এই ন্যারেটিভ আনার কেন চেষ্টা করা হয়েছে? শেষ কথা যেটা শুরুতে যেটা বলছিলাম, যে এই সরকারের আসলে ন্যারেটিভ ফেল করারই কথা ছিল। আপনি যদি ফ্যাসিস্ট হতেন, আপনি ন্যারেটিভের ব্যাপারে মনোযোগী থাকতেন। আপনি গণতান্ত্রিক হলে তো ন্যারেটিভের ব্যাপারে আরও বেশি মনোযোগী থাকারই কথা। ক্রমাগত আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে কী করে আসলে মানুষের কাছে যাওয়া যায়, কোন ন্যারেটিভটা মানুষের সাথে কানেক্ট করা যায়, বা কথ্য ভাষায় কোন ন্যারেটিভ মানুষ খায়, এটা চর্চার মাধ্যমে বোঝা যেত। কিন্তু যে সরকারটা জাস্ট বিভৎস বর্বর বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে, সেই সরকার ন্যারেটিভ
মানুষ খাচ্ছে কি খাচ্ছে না সেটা বোঝার জায়গাতেই আরও নাই। ওর যে ন্যারেটিভ হয় না, ওই ন্যারেটিভ যে মানুষ খায় না, ওটা বোঝারও জায়গা থেকে তারা বহু দূরে সরে এসছে। সাম্প্রতিক সময়ে আমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছি। মেট্রো রেলে গিয়ে প্রধানমন্ত্রী যাওয়া, সেখানে যা করা, এমনকি আওয়ামী লীগ এবং মিডিয়া যা যা বলানো হচ্ছে সব কিছু দিয়ে আমরা সেটা বুঝলাম। আরও বেশ কিছু এরকম ন্যারেটিভ নিয়ে, তাদের ডিজাস্টারাস মিস্টেক নিয়ে আমি কথা বলবো।